জবানটা নাই আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে? কতক্ষণ? রাগ সঙ্গীত আছে জানেন না? রাগ রাগ সঙ্গীত এগুলো শুনলেই রাগ হয়। এখন এটা মোটই নাই, আগে রেডিও হইতো ছিল না। ধৈর্য নিয়ে শোনা যায় বলেন? শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন, বসে আছেন, কথা শুনছেন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ এই জবানটা দিয়েছে বলে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে, কথা কয় না। যদি জবানটা না থাকতো তোমার সুন্দরী নায়িকা, তুমি তো তারে বুঝাইতে পারতে না যে বলতে আপা 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 আপা, তো বলছো তোর সাথে পাপা করার টাইম নেই আমার, এর থেকে মেম্বারের ছেলে ভালো আছে, ঠিক না বে ঠিক? বলতে পারতে যুবকেরা? তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? চুরি করার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনি যে চুরি করেন, যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি? টাকা নেচ্ছেন না পয়সা নেচ্ছেন, 2 নম্বর না 1 নম্বর, জাল না ভালো, এটা দেখা যেত। আমি বুঝাইতে যেয়ে বলি, একবার এক চোরের কাছে, চোরের সর্দারের কাছে এক কানা এসেছে, বলছে আমি আর ভিক্ষে করে খাবো না, আমি কর্ম করে খাবো। তা বলছে তোর চোখ নেই, কি এর কর্ম করবি? কয় আমি আপনার চোরের দলে নাম লিখাবো। বলছে চোখ নেই চুরি করবি কি করে? কয় আমি এসে লাইন করি করবানে। বরং আরো সুবিধা আছে। কি সুবিধা? বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো, আমার যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, আমারটা মনে করি তোমারটা নিয়ে আইছি। বুদ্ধি আছে না নাই? চোর বলছে যাক বুদ্ধি ভালো সর্দার, বলছে ঠিক আছে তোমার নামটা লিখে নিলাম, সামনে কুরবানির ঈদ, যদি পারো কিছু ছাগল চুরি করো, যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা। চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে, কানাও বের হয়েছে। কানা আমাদের সভাপতি সাহেবের বাড়ি গোয়াল ঘরে, উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে, ওই খামারে উনি গোয়াল ঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসেছে, নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছে। পরের দিন চোরের সর্দার বলছে কে কি চুরি করিসাও দাও, যে সোনা দানা গয়না গাঠি আয়লা শাইলা হাড়ি কড়াই যা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেচ্ছে। কানারে বলে কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশাল ভাবে ছাগল চুরি করতে করিসাও নাকি? বলছে করিস মানে কি, একেবারে প্রথম রাতেই কুপান দিছি। বলছে তা কই? সে বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। পরে চোরের সর্দার তাকায় দেখে কি মেঘনি গাছে কুত্তা ধরে নিয়ে বেঁধে থুইছে। তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন? কথা কয় না। চুরি করেও কি শান্তি পাওয়া যায়? তো এই জন্যই চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? তাই বলে আবার চুরি করেন না। চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে, চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না। আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি কেউ চুরি করে, কারো খাটের নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায়, কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায়, কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার অর্থ আত্মসাৎ করার খবর পাওয়া যায়, হাতের কবজি কেটে দিয়ে হবে। এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক না? আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন? কি এর চুরি বন্ধ করতে পারবো? হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে, হুজুরের পকেটে ফোন চুরি করে নিয়ে চলে গিয়ে ওয়াজ করতে। আমার মাহফিলে কমপক্ষে 300-রও বেশি মোবাইল চুরি হয়েছে। আমি যে মাহফিল করলাম, আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরো অন্যান্য ওলামায়ে কেরাম, নাম বলতে গেলে 5 মিনিট লাগবে, সব আলেমেরা এসেছেন। হেলিকপ্টারে করে 2 বক্তা গেছে। এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে, হুজুর আপনার মাহফিলে যে এই ফোন হারাই গেছে, তা কি আপনার কাছে জমা টমা হয়েছে? কি এর জমা? চোরে নিলি জমা দেয়? আল্লাহর ওলি নিয়েছে জমা দেওয়ার জন্য, পাকামো পাইছাও না, মোটে দিন চলছে না, তারপরেও কষ্ট মষ্ট করে একটা ফোন চুরি করেছে। এরম আছে না নাই? চোরের তো অভাব নেই। এক চোর জেলখানায়, তো আর একজন গেছে ভালো মানুষ জেলখানায়, বলছে ভাই আমার তো ধরিছে, কুরআন পড়ছিলাম মসজিদে তাই ধরে এনেছে। তা তোর কে জানি? বলছে আমু ভাই সরল সোজা মানুষ, একটা দড়ি চুরি করেছি তাই ধরে এনেছে। বলছে দড়ি চুরি করিস তাই ধরি? বলছে হ্যাঁ ভাই দড়ি চুরি করার অপরাধে। বলছে দড়ি চুরি করলেও ধরে? আমি তো নাই কুরআন হাদিস পড়েছি, জঙ্গি মঙ্গি বলে ধরিয়েছে। তা ঠিক আছে, তা দড়ি চুরি করি ধরলো খান, দড়িতে কি দোষ করি? বলছে ভাই দড়ির দোষ কি, দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল?
এই জন্যই ওর জেল হয়েছে। শয়তানের তো শেষ নেই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমি কি আজকে মাহফিলে আকর্ষণ, কি আকর্ষণ বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই। বিকর্ষণ করা যাবে? এই জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা দাঁড়াই আছে, বসবে না। এই পাশে বসবে কি খোলা আকাশের নিচে বসলে কুয়াশায় সর্দি লাগবে, ওষুধ কিনবে, টাকা কনে। এখন সময় খুবই খারাপ, ঠিক না বে ঠিক? ভিতরে যারা বসেছে এরা কোন দলের লোক আর বাইরে কোন দলের। সেদিন গেলাম লালমনিরহাট, একজন বলছে যে ভাই উনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন, উনি আমাদের মাহফিলের সভাপতি। তাই আমি বলছি যাক ভালো। তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি, যাক ভালো। বলছে উনি মাদ্রাসারও সভাপতি, তা ভালো। বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি। তাই আমি বলছি আমলিগেরও সভাপতি নাকি? কারণ সব সভাপতি একা তবে তা আমলিগেরও হয়। বলছে না ওইটা হবে না, ওটা হলে খেলা হবে, ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বে ঠিক? এখন আবার দেখলাম দাড়ি উঠেছে, দাড়ি আবার রেখেছে। ওকে দাড়ি তো আল্লাহ রাসুলের সুন্নাতের জন্য না, দরকারের জন্য রাখে। দরকারের জন্য বোঝেন? এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো, মনে আছে আপনাদের? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টেকা দিমো, তোমরা খালি খাইলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত। স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত, পাওয়া যেত না, যেত না। আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো, আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো, আমাদের কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই, সেটাও শিখাইলো কত কায়দা করে করে। আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠি? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে
মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ, আছেন একজনও? ada orang dulu Malaysia, ada orang Malaysia mi orang ada lah, ini orang ada depan. Baguslah. Berapa tahun duduk sana? 4 tahun. Alhamdulillah.